আসসালামু আলাইকুম। পথ পুষ্টিবিদ আমানা রবিন যুক্ত আছি গেট ফিট এবং আলরাজি হসপিটালের সাথে। প্রচন্ড তাপপ্রবাহ চলছে। এই বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত। এই পরিস্থিতিতে সবচাইতে ঝুঁকিতে রয়েছে পরিবারের শিশু, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, শ্রমজীবী মানুষ, যাদের ওজন একটু বেশি, প্রতিবন্ধী ব্যক্তি এবং যারা কিনা অন্যান্য শারীরিক অসুস্থতা যেমন হৃদরোগ কিংবা উচ্চ রক্তচাপে আছেন। এই বৈরী আবহাওয়ায় বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এতে আমরা নিজেকে স্বস্তি দিতে পারবো এবং সুস্থ রাখতে পারবো। কারণ এই সময় কিন্তু অন্য অনেক রোগের প্রবণতা বেড়ে যায়। যেমন ডায়রিয়া, পেটে পীড়া, জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং হিট স্ট্রোক যা গত কয়েকদিন যাবৎ কিন্তু বেশ অধিক পরিমাণে শোনা যাচ্ছে। আমাদের এই সময় যে সতর্কতা বা সচেতনতা প্রয়োজন তা হচ্ছে যাদের কিনা আমাদের বাইরে বেরোতে হয়, দিনের বেলা এড়িয়ে রাতের বেলা সেই প্রয়োজনীয় কাজটি সেরে ফেলতে হবে। দিনে যদি বেরোতেই হয় তাহলে অবশ্যই ব্যাগে ছাতা, টুপি, বিশুদ্ধ পানি রাখতে হবে এবং টুপি না থাকলে কাপড় পেঁচিয়েও বাইরে বেরোনো যেতে পারে। এবং একটা বিষয় খেয়াল করবেন, দিনের বেলায় একনাগাড়ে রোদে বেশিক্ষণ না থেকে নিজেকে শীতল স্থানে মাঝে, মাঝে রাখার চেষ্টা করা। যারা শ্রমজীবী মানুষ আছেন, যাদের অনেক কায়িক পরিশ্রম করতে হয় একনাগাড়ে, তো তাদের বলব যে বিরতি নিয়ে শ্রম আ শুরু করুন। এতে নিজেকে সুস্থ রাখা যেতে পারে। অবশ্যই বিশুদ্ধ পানি পান করতে হবে কিছুক্ষণ পর, পর এবং সেটা অবশ্যই যেন অতিরিক্ত ঠান্ডা না হয়। খেয়াল করবেন খুব গরম থেকে এসে অথবা গরমের ভেতর অতিরিক্ত কোমল পানীয় যেন ঠান্ডা না থাকে এবং যে পানিটি আমরা খাবো নিরাপদ বিশুদ্ধ পানি তো অবশ্যই সেটিও যেন অতিরিক্ত ঠান্ডা না হয়। এতে কিন্তু হিট স্ট্রোকের প্রবণতা বেড়ে যায়। তো অবশ্যই রুম টেম্পারেচারে এসে স্বাভাবিক অবস্থায় সেই পানিটি গ্রহণ করতে হবে। খোলা এবং বাসি খাবার খাওয়া যাবে না। পরিধেয় কাপড় অবশ্যই সুতি, হালকা রঙের এবং ঢিলেঢালা হতে হবে। এতে আরামদায়ক আ বোধ করবেন যারা বাহিরে সবসময়ের জন্য যাচ্ছেন। এবং কিছুক্ষণ পর, পর যদি সম্ভব হয় মুখে এবং ঘাড়ে পানির ঝাপটা দিতে হবে। আ অবশ্যই প্রস্রাবের রঙের দিকে খেয়াল করুন। গাঢ় কিংবা হলুদ রং যদি হয় তাহলে আগে যে পরিমাণ পানি পান করতেন তার চাইতে পানি পানের পরিমাণটা বাড়িয়ে দিন। এই তো গেল কিছু বাড়তি সতর্কতা এবং যদি কারো হিট স্ট্রোক হয়ে যায় তাহলে কিছু প্রাথমিক চিকিৎসা রয়েছে। যেমন হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই সাথে, সাথে শীতল স্থানে রাখার চেষ্টা করুন, ছায়াযুক্ত স্থানে এবং ভেজা কাপড় দিয়ে তার পুরো শরীর মুছে দিন। চিনি পানি, লবণ কিংবা আ স্যালাইনযুক্ত আ পানি খাওয়ানো যেতে পারে। এতে যদি অবস্থার উন্নতি না হয় তাহলে অবশ্যই আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে। খাবারের ব্যাপারেও বেশ কিছু সতর্কতা আছে। এই তীব্র গরমে কি খাবেন, কি খাবেন না। অবশ্যই অতিরিক্ত মসলাযুক্ত এবং প্রোটিনযুক্ত খাবারগুলো এই সময় একটু এভয়েড করতে হবে। এছাড়া রয়েছে অনেকে ফাস্টফুডে একটা ফ্যাসিনেশন থাকে। ফাস্টফুডটা এই সময় একটু কম খেতে হবে। অতিরিক্ত আ ঠান্ডা কোমল পানীয় কিংবা আইসক্রিম এভয়েড করতে হবে এবং খোলা বাসি খাবার একেবারেই এই সময়টা সতর্কতার সাথে একটু নিজেকে সংযত রাখতে হবে খাওয়া থেকে এবং খাবার যে স্থানটি রয়েছে তা যেন অবশ্যই ছায়াযুক্ত বা ভ্যাপসা না থাকে এবং ঠান্ডা একটা অনুভূত হয় এমন খাবারের স্থানটি নির্বাচন করতে হবে। খাবারের ক্ষেত্রে অবশ্যই বলব যে ডিম এবং গরুর মাংস এই সময় আমাদের শরীরে কিন্তু তাপ বৃদ্ধি করে দেয়। তো এই খাবারগুলো আমরা এই সময় তীব্র গরমে কম খাবো। যে খাবারগুলো আমাদের জন্য নিরাপদ এই তীব্র গরমে তা হচ্ছে কম মসলাযুক্ত, কম তেলে ভাজা খাবার, ডাবের পানি হতে পারে, কাঁচা আমের জুস, লেবু পানি, যেকোনো ডিটক্স ওয়াটার আমরা এই সময় সেবন করতে পারি বা খেতে পারি বা পান করতে পারি। তাহলে নিজেকে সুস্থ রাখতে পারবো। ভালো থাকুক প্রতিটি মানুষ, সচেতন হোক এবং হিট স্ট্রোক প্রতিরোধ করুক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।